10 বছর পরে দেশে আসছে আমার স্বামী প্রবাস থেকে, তাও আবার কাউকে না জানিয়ে। বাবা মাকে সারপ্রাইজ দেবে বলে না জানিয়ে চলে আসলো, কিন্তু সে নিজেই এসে সারপ্রাইজ হয়ে গেল। আমার স্বামী এয়ারপোর্টে এসে একটা গাড়ি নিয়ে বাসায় চলে আসলো। আমাকে বলে আসছিল, সে না করেছিল তাই কাউকে জানানো হয়নি। বাসায় এসে কলিং বেল চাপলে আমার শ্বশুর জিজ্ঞাসা করলো কে, তখন ও বলল বাবা আমি। রুমে গিয়ে আমার স্বামীকে না বসতে বলে তার কাছে জেরা করতে লাগলো। কেন সে এখন বাসায় আসছে, বিদেশে কি কোনো সমস্যা হয়েছে, কেন তাদেরকে না জানিয়ে বাসায় আসলো। বেচারা স্বামী ভাবছে তারা বাবা মা খুশি হবে, কিন্তু তারা তাকে কোনো ভালো মন্দ জিজ্ঞেস না করে এত কিছু বলতে লাগলো। যাই হোক, আমার স্বামী রুমে চলে গেল, আমার শাশুড়িও চলে আসলো। সে বলল কি নিয়ে আসলে আমাদের জন্য। আমার স্বামী বলল কারোর জন্য কিছু নিয়ে আসিনি, শুধুমাত্র আমার বউয়ের জন্য একটা চেন নিয়ে আসছি। এইবার তো আমার শাশুড়ি রীতিমতো যুদ্ধই শুরু করে দিয়েছে, কেন আমার জন্য নিয়ে আসলো, তাদের জন্য কেন নিয়ে আসলো না কিছু। আমার স্বামী বলল সবার জন্যই কম বেশি জিনিস নিচ্ছি, শুধু স্বর্ণের জিনিসই নেই নাই। আমি আমার বউয়ের জিনিস বিক্রি করে বিদেশ গিয়েছিলাম, এর জন্যই ওর জন্য একটা চেন নিয়ে আসলাম। কিছুতেই আমার শাশুড়ি মানলো না, সে তার ছেলের সাথে তর্ক করেই যাচ্ছে। পরে আমার স্বামী রাগ করে চেনটা আমার শাশুড়ির কাছে দিয়ে দিল। তার 2 দিন পরে আমার ননদ আসলো, সে তার ভাইয়ের সাথে বোঝাপড়া শুরু করে দিল। তার জামাইয়ের জন্য ল্যাপটপ নিয়ে আসার কথা, কেন নিয়ে আসলো না, এখন তাকে কিনে দিতে হবে। আমার স্বামী 10 বছর ধরে যত টাকা ইনকাম করেছে সব তারা বাবা মায়ের কাছেই রেখেছে। এখন তাদের কাছে টাকা চাইলে তারা বলে সব খরচ করে দিয়েছে, বাড়িতে নাকি একটা টাকাও নেই।